হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সোনালিস ক্যানভাসে সবাইকে জানাই আরও একবার স্বাগত। আমি সোনালি আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে হলো সানডে আর এখন ঘড়ির কাঁটাতে বাজে ওই 6টা সাড়ে 6টার মতো। আর ঠিক এই মুহূর্ত থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। সানডে মানেই হলো ছুটির দিন, দেরি করে ঘুম থেকে ওঠা আর সমস্ত কাজ দেরি করেই শুরু করা। কিন্তু এই সানডেটা ছিল একটু অন্যরকম, কারণ এই সানডেতে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আর তার কারণ কি জানো তো, আজকে ওই 6টা নাগাদ আমাদের এদিকে হঠাৎ করে দেখি লোডশেডিং হয়ে গেছে। আর আমার চার্জার ফ্যানটা কয়েকদিন হলো একটু প্রবলেম হচ্ছে, তো তার জন্য ঠিকঠাকভাবে চার্জও নিচ্ছে না। তো সেই জন্য ওটা আর ইউজ করতেও পারিনি, তো সেই জন্য ঘুমটা ভেঙে গেছে। প্রথমেই মাম্মাম জেগে গেছিলো, কারণ মাম্মাম একটুও গরম সহ্য করতে পারে না। যখনই কারেন্ট চলে গেছে সঙ্গে সঙ্গেই মাম্মাম উঠে পড়েছে। আর মাম্মাম যদি একবার জেগে যায় ও আর কাউকেই ঘুমাতে দেয় না, সবাইকেই জাগিয়ে দেয়। আর আমি ভাবলাম তাছাড়া আজকে যেহেতু সানডে অনেক কাজকর্ম থাকে, তাহলে তাড়াতাড়ি উঠে পড়া যাক আর সমস্ত কাজকর্মগুলো তাড়াতাড়ি শুরু করে দেওয়া যাক। এই রবিবারে স্কুল কলেজগুলোতে ছুটি থাকলেও আমাদের মতো হাউস ওয়াইফদের কিন্তু কোনো ছুটি থাকে না। আর আমার মনে হয় বরং অন্যান্য দিনের তুলনায় আজকে যেন কাজের পরিমাণটা একটু বেশিই থাকে। এটা বিশেষ করে আমার ক্ষেত্রে যেন বেশিই হয়। আমার মনে হয় রবিবারে যেন কাজ শেষ হতেই চায় না, এমনই একটা ব্যাপার। অ্যাকচুয়ালি হয় কি বলতো, অন্যান্য দিন যেদিন মাম্মামের স্কুল থাকে সেদিন তো একটু তাড়াতাড়ি উঠে পড়ি আর সমস্ত কাজ খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলি। আর আজকে যেহেতু সানডে, তো ইচ্ছে করেই একটু দেরি করে ঘুম থেকে উঠি আর সমস্ত কাজও একটু ধীরে ধীরে করি। আর ঠিক এই কারণেই মনে হয় সারাদিন যেন কাজ শেষ হতেই চাইছে না। তো যাই হোক, আজকে অনেকটাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, মাম্মামও উঠে গেছে। তো প্রথমে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে মাম্মামকেও ফ্রেশ করিয়ে দিয়েছি। আর এখন প্রথমেই ঘর বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম। তো এবারে যাব কিচেনে। আর মাম্মাম গেছে ওর পাপার সাথে একটু ব্রেড নিয়ে আসতে, কারণ আজকে আমার মেয়ের ডিমান্ড ওকে ডিম টোস্ট বানিয়ে দিতে হবে। আর মেয়ে যেহেতু আবদার করেছে, তো সেটা তো রাখতেই হবে। আর এই কদিন যেহেতু মাম্মামের এক্সাম চলছিল, তো সেই জন্য ব্রেকফাস্টে ওকে অন্য কিছুই আমি বানিয়ে দিইনি, শুধুমাত্র ভাত দিয়েছি। কোনোদিন হয়তো একটু পেঁপে সিদ্ধ, কোনোদিন গাজর সিদ্ধ, তো এই দিয়ে ভাত খাইয়ে ওকে স্কুলে পাঠাতাম এক্সাম দিতে। আর এখন যেহেতু এক্সাম শেষ হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম তাহলে আজকে একটু দেওয়া যেতেই পারে। আর অন্য কিছু দিইনি কেন বলো তো, কারণ পেটে যদি বাই চান্স কিছু প্রবলেম হয়, তো সেই জন্য। তো ওদিকে চাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো মাম্মামের জন্য গত রাত্রে যে আমন্ড আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোই এখন দিয়ে দিলাম। তো এখন মাম্মামকে এই আমন্ড আর কিশমিশটা দিয়ে দেব, আর আমরা এখন একটু চা খেয়ে নেব। তারপরে কিছুক্ষণ পরে ব্রেকফাস্ট বানাবো। আর জানো তো, আমার মাম্মামের এক্সাম শেষ হয়ে গেছে ফ্রাইডেতে, আর আজকে হলো সানডে। তো আজকে ভাবলাম একটু পুজোর শপিং করব, কারণ এবছর একদম কিছুই এখনও কেনাকাটি হয়নি। আর দেখতে গেলে পুজো তো প্রায় দোরগোড়ায় এসেই গেছে, তাই না বলো? আর কদিনই বা বাকি আছে। যেহেতু মাম্মামের এক্সাম চলছিল, তো সেই জন্য এক্সামের মধ্যে ওকে আর একদমই বের করিনি। কারণ দেখো, আমরা যদি শপিং করতে যাই অবভিয়াসলি ও যাবে, ওকে তো রেখে কোনো মতেই যাওয়া যাবে না। তো সেই জন্য ভাবলাম একেবারে মাম্মামের এক্সাম শেষ হয়ে যাক, তারপরেই কেনাকাটি করব। আর যেহেতু বাড়ির সকলের জন্যই টুকটাক শপিং করব, তো বুঝতেই পারছো অনেকটা শপিং করতে হবে, অনেক সময় হাতে নিয়ে যেতে হবে। তো সেই জন্য ভাবলাম আজকে খাওয়া দাওয়া করে একটু সময় রেস্ট নিয়ে আর তাড়াতাড়ি বেরিয়ে পড়ব। তোমরাও কমেন্ট করে জানিও যে তোমাদের সকলের পুজোর শপিং হয়ে গেছে কিনা। আর জানো তো, এবছর বাবা মাও অনেক আগে টাকা দিয়ে দিয়েছে, আর আমার শ্বশুর শাশুড়িও টাকা দিয়ে দিয়েছে, কিন্তু আমি কিছুই কিনতে পারিনি, শুধুমাত্র মেয়ের এক্সাম চলছিল বলে। আর জানো তো, মাম্মামের এক্সাম তো ফ্রাইডে শেষ হয়ে গেছে, তো ভেবেছিলাম স্যাটারডেতে শপিংটা করে নেব, যেহেতু সানডে প্রচণ্ড পরিমাণে ভিড় হবে। তো সেই জন্য হাজব্যান্ডকেও বলেছিলাম যে একটু তাড়াতাড়ি অফিস থেকে ফিরে এসো। তো সেই মতো ও ফিরে এসেছিলো, আর আমি মাম্মাম দুজনে একদম রেডি হয়ে নিয়েছিলাম। তো যে মুহূর্তে বার হব, সেই মুহূর্তে আমাদের এদিকে শুরু হয়েছে প্রচণ্ড পরিমাণে ঝড়, আর তার সাথে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। তো কী আর করা যাবে, সেই জন্য আর বেরোতে পারলাম না। কিছুক্ষণ পরে অবশ্য বৃষ্টি থেমে গেছিলো, 8টা সাড়ে 8টা নাগাদ। কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছে, তো ওই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মাম্মামকে নিয়ে আর বের হলাম না। আর তোমাদের সাথে গল্প করতে করতে এই দেখো, আমার ব্রেকফাস্টটা একদম রেডি হয়ে গেছে।
তো এই যে দেখো এখন টোস্টগুলো ছোট ছোট পিস করে কেটে নিলাম, আর এর সাথে না আমি অন্য কিছুই আর বানাই না, একটু কিষান কেচাপ ছড়িয়ে দিয়েই খেয়ে নেব। সেটাই না বেশ ভালো লাগে, এর সাথে অন্য কিছু খেতে তেমন একটা ভালো লাগে না। আর আমাদের বাড়ির সবাই এই ব্রেকফাস্টটা বেশ পছন্দ করে, তো সেই জন্য সানডে হলেই মাঝে মধ্যে বানানো হয়। মাঝে মধ্যে মাম্মামের স্কুলেও আমি দিয়ে থাকি। আর খাওয়া দাওয়াটা সেরে হাজব্যান্ড যাবে বাজারে, তারপরে ও চিকেন নিয়ে আসবে, আর তারপরেই মানে দুপুরে রান্না বান্না হবে। রবিবার হলেই না একটু চিকেন না হলে যেন ঠিক ভালো লাগে না, তবে মাঝে মধ্যে হয় না, তবে বেশিরভাগ সময়ই চিকেনটা হয়। তো এই যে দেখো একদম রেডি হয়ে গেছে আমার ব্রেকফাস্ট। তো এখন তিনজনে মিলে খাওয়া দাওয়া করছিলাম আর এইসব গল্প করছিলাম যে এবছর পুজোতে কাকে কী দেওয়া যায়। বাচ্চাদের তো সব থেকে বেশি আনন্দ, তাই না বলো, এই পুজোর সময়। তো মাম্মাম বলছিল যে আমাকে অনেকগুলো ড্রেস কিনে দেবে, এইসব আর কি। তো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে বেশ কিছুটা সময় বসেছিলাম, ওই ফোনটা নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম। তারপরে হাজব্যান্ড গেল বাজারে, আর এই যে দেখো ও আবার চিকেন নিয়ে এসছে। তো এখন রান্না বান্না করব। তো এদিকে আমি চিকেনটাকে ধুয়ে নিচ্ছিলাম, আর ওদিকে মা না একটু আদা রসুনগুলো ছাড়িয়ে দিচ্ছিল। দেখবে সমস্ত মশলা রেডি করে নিয়ে রান্না শুরু করলে কিন্তু খুব বেশিক্ষণ লাগে না, মশলাটা রেডি করতেই কিন্তু সবথেকে বেশি সময় লেগে যায়। আর সবথেকে বেশি সময় তো লাগে আমার রসুনটা ছাড়াতে, কারণ ওটা না আমার খুব একটা ভালো লাগে না। তো মা যখন থাকে না তখন তো করতেই হয়, আর মা যখন থাকে তখন মাই রসুনটা ছাড়িয়ে দেয়। তো এই যে আমার সমস্ত মশলা রেডি করে এখন রান্নাটাও স্টার্ট করে দিয়েছি। আর আজকে না তেমন বেশি কিছু রান্না করব না, কারণ বাড়িতে না আজকে খুব একটা বেশি সবজি নেই, তো ও আজকে নিয়ে আসবে। তো ভাবছি একটু চিকেন করব আর একটু আলু আর ডিম ভাজা করে নেবো, ব্যাস এইটুকুই রান্নাবান্না করব। আর চিকেন করলে দেখবে খুব বেশি আইটেম করার কিন্তু প্রয়োজন পড়ে না। প্রথমে ভেবেছিলাম যে চিকেনের সাথে একটু পাঁপড় ভাজা করে নেব, তারপরে ভাবলাম যে থাক পাঁপড় ভাজা আর করব না, বরং একটু পায়েস করে নেব। আর জানো তো প্রতি মাসে যখন বাড়িতে গ্রসারি আইটেম তোলা হয় তখন না ও গোবিন্দভোগ চাল নিয়ে আসা হয়, ওই মাম্মামের জন্য হয়তো কখনো খিচুড়ি বানিয়ে দিই, কখনো বাসন্তী পোলাও, এইসব কারণে। আর এই কয়েক মাস হয়ে গেল কিছু বানানো হচ্ছে না, তো অনেকটা চাল না জমে গেছে। তো ভাবলাম তার থেকে তাহলে একটু পায়েস বানিয়ে নিই। তো একদিকে চিকেন বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো একটু আলু আর একটা দুটো পটল তার সাথে দিয়ে দিয়েছি, আর এখন দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম। তো এটা একসাথে ভাজা করে নেব, আর তারপরে মাম্মামের জন্য আলাদা করে একটু চিকেন বানিয়ে দেব। আর এখন দেখো টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, যদিও সকালে একবার করে পরিষ্কার করে নিই, তারপরে যখন রান্নাবান্না কমপ্লিট করে নিই মানে ভাত তরকারি গুছিয়ে রাখার আগে আরও একবার করে পরিষ্কার করে নিই। এতে দেখতেও যেমন সুন্দর লাগে, আর অবভিয়াসলি পরিষ্কার তো থাকেই। তো আমার এই ধরনের ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে। আর এই যে দেখো আমার ডিম আর আলু ভাজাটা একদম রেডি হয়ে গেছে, আর এদিকে আমাদের চিকেনটা রেডি হয়ে গেছে, আর মাম্মামের চিকেনটা হয়ে গেলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে আমি চিকেনটা ঢালছিলাম, আর ওদিকে হাজব্যান্ড এসে দেখাচ্ছিল যে এই যে কাজু কিশমিশ রেখেছিলাম তো এর মধ্যে না একটু পিঁপড়ে হয়েছে। আর জানো তো গরমের সময় আমাদের বাড়িতে প্রচণ্ড পরিমাণে পিঁপড়ে হয়, যদিও এই বছর না অন্যান্য বছরের তুলনায় একটু কম হয়েছে। আর এখন দেখো বর্ষাকালে আবার পিঁপড়ে হচ্ছে, তো কি আর করা যাবে, ওগুলো সব প্রত্যেকটা আলাদা আলাদা প্লেটে করে ঢেলে ছাদের উপরে রোদের মধ্যে একটু দিয়ে এসছি, তো পিঁপড়েগুলো চলে যাবে। আর এদিকে দেখো আমার মোটামুটি রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। তো এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। তো যে সমস্ত বন্ধুরা চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যে সমস্ত বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো এই যে তরকারিগুলো এখন সুন্দরভাবে গুছিয়ে রেখে দিলাম। আর এখন ঘড়ির কাঁটাতে বাজে ওই 11:30 মতো, আর তার মধ্যে দেখো আমার সমস্ত রান্নাবান্না আজকে কমপ্লিট হয়ে গেছে। যদিও এটা একদম পসিবল হয়েছে অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠেছি বলে, আর খুব বেশি কিছু রান্নাবান্নাও আজকে করিনি যদিও। তো এখন পায়েসটা বানিয়ে নেব। প্রথমে গোবিন্দভোগ চালটা ধুয়ে একটু জল ঝরিয়ে নিয়েছি, আর তার মধ্যে এখন একটু ঘি মিশিয়ে নিলাম, আর এদিকে দেখো দুধটা ফুটিয়ে নিচ্ছি। আমি তো পায়েস এইভাবেই বানাই, তোমরাও কমেন্ট করে জানিও তোমরা কেমনভাবে পায়েস বানাও। আর এখন দেখো চালটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, তো এটা হতে তো বেশ কিছুটা সময় লাগবে, আর তার মধ্যে না আমি মাম্মামকে স্নানটাও করিয়ে নেব।
তো বেশ অনেকটা সময় পরে আবার আসলাম, মাম্মামের স্নান করানো হয়ে গেছে। আর এদিকে দেখো আমার পায়েসটাও প্রায় রেডি হয়ে গেছে। একটু পাতলা রেখেছি, কারণ কি বলতো পায়েস না বসে যায়, আর খুব বেশি মোটা হয়ে গেলে না খেতে একদমই ভালো লাগে না। আর আমাদের বাড়িতে সবাই একটু পাতলা পাতলা পায়েসটা খেতে বেশ পছন্দ করে, আর আমার পার্সোনালিও বেশ ভালো লাগে। তো যাই হোক, আমার রান্নাবান্না এখন একদম কমপ্লিট হয়ে গেছে, আর এখন দেখো কিচেনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। জানো তো, আমি না ভাবতেই পারিনি যে এই সানডেতে আমার সমস্ত কিছু এত তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। কারণ প্রত্যেক সানডে আমার রান্না কমপ্লিট হতে হতেই 1:30 মতো বেজে যায়, আর খাওয়া দাওয়া হতে তো অনেকটাই দেরি হয়ে যায়। দেখবে যদি একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা যায় আর স্টেপ বাই স্টেপ সমস্ত কাজ যদি গুছিয়ে করা যায়, তাহলে কিন্তু সময়ের মধ্যে এই সমস্ত কাজ কমপ্লিট করে ফেলা সম্ভব, তাই না বলো? তো মাম্মাম আর ওর পাপার তো স্নান হয়ে গেছে, আর এখন আমি কিচেনটাকে গুছিয়ে নিয়ে যাবো স্নান করতে, তারপরে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। তো এই ছিল ছুটির দিনের আমার কাজকর্ম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো রান্নাবান্না কমপ্লিট করার পর যতটা সম্ভব হয় আমি তো কিচেনটাকে ক্লিন করে রেখে দিই, আর তারপরে দিদিটা এসে আরও ভালোভাবে পরিষ্কার করে দেবে। আর রান্না করার পর এইভাবে ফেলে রাখতেও কিন্তু একদমই ভালো লাগে না, তাই না? তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরও একটা নতুন ব্লগের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।